एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। রেড রোডে ঈদের অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, কোন ধর্ম নোংরা মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একটা বক্তব্য রেখেছেন যে আপনি নোংরা ধর্ম পালন করেন না। কোন ধর্মকে নির্দিষ্ট করে আপনি এটা বললেন? সনাতন হিন্দু ধর্ম? একটা হিন্দু জায়গায় হবে না, তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। একটা অন্য লোক যিনি বক্তব্যটার মূল বক্তব্যটা বিচার করা উচিত। এখন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা বলেছেন ঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিশ্বাস করেন, তৃণমূল কংগ্রেস যেটা বিশ্বাস করে, স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম, শ্রীরামকৃষ্ণদেব তার হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম, সেই সনাতন ধর্মকে বিশ্বাস করেন, চৈতন্যদেবের সনাতনী ধর্মকে বিশ্বাস করেন। ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর মুখে বারবার উঠে আসে দাঙ্গা প্রসঙ্গ। कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। এই মুর্শিদাবাদ জেলায় গত লোকসভা ভোটে শক্তিপুরে কারা দাঙ্গা করালো? এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে দিদির সংগঠন আইপ্যাক, বিজেপির সংগঠন আরএসএস, এরা উভয় চাইছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে। এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসলিডেশন, অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক, আরেক পক্ষের দরকার হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক। এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, রেড রোডে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে এই কি ধরনের উস্কানিমূলক বক্তব্য আপনি রাখলেন? আপনি দাঙ্গা এবং রায়ট শব্দ ঈদ শব্দের থেকে বেশিবার উচ্চারণ করেছেন। এটা কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক অনুষ্ঠান? কেন আপনি সম্প্রদায়গুলির মধ্যে শত্রুতা তৈরি করার উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াচ্ছেন? আপনি ধর্মকে অস্ত্রে রূপান্তরিত করেছেন। এটা খুব শিগগির আপনার উপরেই বুমেরাং হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে মুখ খুলেছে সিপিএমও। যে 4-3টে রাজ্য এগিয়ে থাকতো তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হতো। এখন কোনো শিক্ষায়, ড্রপ আউটসে, বাল্যবিবাহে, আইন শৃঙ্খলার অবনতিতে, ধর্ষণে, খুনে, দাঙ্গায় যে কটা রাজ্য এগিয়ে আছে তার সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল এই রাজ্যকে তুলনা করে। এটাই তো মমতা ব্যানার্জির শাসন অপশাসনের ফল। সব মিলিয়ে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে আরো একবার সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে উপরে ঠাঁই পেল রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।